মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিঘিরপাড় এলাকার সৈয়দুর রহমান তরফদার ফারুক ইউটিউবে আঙুর চাষ দেখে যশোর থেকে চয়ন জাতের চারা সংগ্রহ করে আবাদ শুরু করেন এলাকার মসজিদের ছাদে। ৬ মাসের মধ্যেই ভালো ফলন হয়। ফলগুলো ছিল খুবই মিষ্টি। বিদেশি ফল আঙুর দেশে চাষ করলে টক হয় এমন ধারণা ভুল প্রমাণিত হলো এলাকাবাসীর কাছে। প্রথম বছর আঙুর বিক্রি হয় ৩৫,০০০ টাকার। ভালো ফলন হওয়াতে মসজিদের ছাদের পাশাপাশি বাড়ির উঠানে চাষ শুরু করেন তিনি। ২৩টি গাছের এক একটি থোকায় ৩০০ থেকে ৪০০ গ্রাম আঙুর ঝুলে আছে। এ বছর প্রায় ২ লাখ টাকার আঙুর বিক্রির স্বপ্ন বুনছেন তিনি। ৬ মাস পরে আমার আঙ্গুর বাগানে আঙ্গুর ফল আসছে এবং এই আঙ্গুরগুলো আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছি। আমরা নিজে বাড়িতে করছি, আমি ওনাকে সহযোগিতা করি, তারপরে বাড়িতে অনেক আঙ্গুর ফলন হয়েছে। ছাদে আঙুর চাষে মসজিদের কোনো ক্ষতি হচ্ছে না বলে জানান মসজিদের ইমাম। আমাদের মসজিদও কিছু উনি প্রায় দান করছেন, আমরা উপকৃত হয়েছি। সুস্বাদু আর ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্যরাও। আঙ্গুর বাগান দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। ওখানে আমি চিন্তাধারা করতেছি তাদের কাছ থেকে চারা নিয়ে আঙ্গুর গাছগুলা সংগ্রহ কইরা গাছ একটা বাগান করব। আমাদের গ্রামের অনেকেই এই ছাদের মধ্যে আসেন আঙ্গুর দেখার জন্য। খুব ভালো ফলন হয়েছে এবং আমরা খেয়ে দেখেছি, খুবই ভালো, খুবই মিষ্টি এবং বাংলাদেশের মাটিতে এমন আঙ্গুর হয় আসলে এটা ভাবতেই অবাক লাগে। আঙুর চাষে সব রকম পরামর্শ এবং সহযোগিতা করা হবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আঙ্গুরের প্রসারের জন্য এলাকাতে আমরা ব্যাপক প্রচারণা করতেছি। আশা করি আগামীতে সেই আঙ্গুরের আরো ব্যাপক চাষাবাদ বৃদ্ধি পাবে। প্রযুক্তিগতভাবে আরো হেল্প করতে পারি, আমার মনে হয় আমাদের এই আঙ্গুর চাষ আরো বাড়বে। আমদানি নির্ভরতা কমাতে আঙুর চাষ বাড়াতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।